যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 না। যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ৬০-৭০ বৎসর বাঁচবে, আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রই ৮৩ বৎসর ৪ মাস। কত? ৮৩ বৎসর লাইলাতুল কদর, ঠিক না? আচ্ছা, আপনি ৭০ বৎসর ছিলেন, ৭০ বৎসর ছিলেন আপনি, ৭০ বৎসর ছিলেন আপনি, ৭০ বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস, আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ যদি বলে এক রাত্র ৭০ বৎসরে, তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো ৮৩ বৎসর ৪ মাস। আমি ৭০ ছিলাম, ৭০ থেকে ৭০ বাদ দেন, তারপরে তো আমি ১৩ বৎসর ৪ মাসের পাওনা আপনার কাছে। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? এই যে রমজান আসতেছে, এই রমজানেও তো আমার মনে হয় না 50% বাংলাদেশি নামাজ পড়বে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন, সুযোগ আসছে, একটা জিনিস দেখাই, সুযোগটা সামনে রাখি। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা। নাইলে আদম আলাইহিস সালাম বলতেন না আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদের সাথে। আমি একটা ভুল করছি, আমাকে ৩৫০ বৎসর কাটাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দেবে। হায় হায় হায়, হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। কিয়ামতের দিন তোমার আমার নবী, আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম, যদিও খাইতেছিলাম, কান আমার এদিকেই ছিল। সবাই ভাবতেছিল হুজুরে তো কম খায় কেন, আমি চাবাইতে কম ছিলাম, বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না। আমি শুনতেছিলাম ওনার বয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিস মনে উঠলো, বললাম কিয়ামতের দিন আমাদের নবীজি ৩ বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে। ৩ বারের পরে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ দোজখে আছে? আল্লাহর রাসূল বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ